ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। জাতীয় নির্বাচনের আগে ঢাকার 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেখা গেছে মাত্র একটি প্রতিষ্ঠান বাদে বাকি 273টি প্রতিষ্ঠানের অবস্থান সংসদীয় আসন ঢাকা 9, ঢাকা 10 এবং ঢাকা 11 এলাকায় পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে শুধুমাত্র 3টি আসন ঘিরে কেন এই বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়? যে 274টি প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তা হলো মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং কবরস্থান। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ 145টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান সংসদীয় ঢাকা 10 আসনের আওতাধীন ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকায়। ঢাকা থেকে নির্বাচন করতে মাত্র সপ্তাহখানেক আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। 20 নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, 273টি প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দের বাকি 128টি প্রকল্প অন্য 2 আসনে দেওয়া হয়েছে। তা হলো ঢাকা 9 এবং ঢাকা 11 আসনে। এই দুটি আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা। এমন প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, তবে কি ছাত্র উপদেষ্টা ও এনসিপির নেতারা ঢাকার যেসব আসন থেকে নির্বাচন করবেন শুধুমাত্র সেসব এলাকায় ভোটের আগে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে? তবে এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়ার সময় শেষ হয়ে যায়নি, সারা দেশের অন্য অনেক জায়গায় বরাদ্দ গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ওই প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দের জন্য আবেদনগুলো কারা করেছে আমি জানি না, এগুলো খোঁজও রাখা যায় না। আবেদনগুলো বিভিন্নভাবে আসে, সেই প্রেক্ষিতে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গত 16 অক্টোবর 274টি প্রতিষ্ঠানে মোট 8 কোটি 29 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ 145টি প্রতিষ্ঠানের অবস্থান ঢাকা 10 আসন ঘিরে, আর এখানে বরাদ্দের পরিমাণ 4 কোটি 43 লাখ টাকা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।